নমস্কার। আজ থেকে 3 মাস আগে আয়োজন করা হয়েছিল সারা বাংলা সঙ্গীত প্রতিযোগিতার। তার ফল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। আজ সেই শিল্পীদের হাতে সম্মান তুলে দেওয়ার দিন। সম্মাননা জ্ঞাপনের অনুষ্ঠান আজ এই মঞ্চে। তুমি ঠিক আছো? আমি একদম ঠিক আছি। মেঘলা, আই এম সরি, তখন প্রয়োজনের থেকে বেশি রিয়াক্ট করে ফেলেছিলাম। আসলে যা যা ঘটছিল সবটা মিলিয়ে আমি সত্যি আপসেট হয়ে পড়েছিলাম। অনুরাগ, মা না আসলে আমি কিন্তু আজ সত্যিই আসতাম না। জীবনের সব জায়গায় আমি হেরে যেতে চাই না অনুরাগ, কোথাও কোথাও জিততেও চাই। তুমি কোনো জায়গায় হারো না মেঘলা, তুমি সব জায়গায় যেত। শুধুমাত্র গানের ব্যাপারে নয়, কিন্তু একটু ভেবে দেখো, তুমি আমাদের ব্যাপারেও কিন্তু জিতেছিলে, কত বাধার পরেও জিতেছিলে। আর আজকের ব্যাপারটা এই তো, মা কিন্তু ফাইনালি এসেছেন এতবার না বলার পরেও। আসলে কি বলতো মেঘলা, মায়ের বয়সে না মাঝে মধ্যে কিছু কমপ্লিকেশনস হয়, একটা মিড এজ ক্রাইসিস হয়। এই সময় বাড়ির সবাইকে খুব খুব ম্যাচিওরভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়, তাহলে কিন্তু ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে যায়। তুমি চিন্তা করো না মেঘলা, সব ঠিক হয়ে যাবে। মূল পর্বে যাওয়ার আগে এটা বলে রাখা ভালো যে এটা একটা প্রতিযোগিতা। এর কিছু নিয়মাবলী রয়েছে, কিছু বিধিনিষেধ রয়েছে, কিছু সীমাবদ্ধতাও রয়েছে। তাই সবাইকে পুরস্কৃত করা সম্ভব নয়। কি মেঘলাকে সামনে রোতে বসতে দে। হ্যাঁ, প্রেস আর পার্টিসিপেন্টদের জন্য তো রিজার্ভ করা আছে না? না না, আমি চলো তোমাদের সঙ্গেই বসবো। হ্যাঁ, আমাদের সঙ্গে বসবো? আমাদের সঙ্গে তো বসছো না, তুমি তো বসছো একজনের সঙ্গে। হ্যাঁ, বিধে কথা বলিয়ে লাভ আছে? আরে কেন কেন কি হয়েছে? আরে কেন মেঘলার পাশে বসবো মানে? হ্যাঁ, সবসময় কি তুই গ্লোরিটা নিবি নাকি? এটা পরিষ্কার হয়ে গেল, বুঝলি? আজকে মেঘলার পাশে বসবো, একটু কলার ফলার তুলবো। হ্যাঁ, আর ফটোতে আমাদের গুগল করছে না, মেঘলার ছবি তুলবে, আমি পাশে বসলে আমারও ছবি উঠে যাবে, তোর ছবি কেন উঠবে? তোর তো হ্যাংলাম করছো, খুব হ্যাংলা। ঠিক আছে, তোমরা এইভাবে ঝগড়া কেন করছো? তুমি ওঠো, পাগলা গোলা বসো। আমি কেন উঠবো? হ্যাঁ, এই দাদা ভাই, প্রোগ্রাম বয়কট। চল চল, পাগলা করে কি বলছিলাম? চলো আমরা বয়কট। এই না, ঠিক আছে, এই বলছিলাম সবাই এসে গেছে, অ্যানাউন্স করে দিয়েছে, তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। আমি এক্ষুনি আসছি বলছি। না, হ্যাঁ হ্যাঁ, আমাদের তো নাম্বারই নেই। না না না, কোনো নাম্বার নেই। ওই কথায় আছে না, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। সত্যি আমাদের কিচ্ছু করার নেই, ওইখানেই থাকতে চায়। আচ্ছা, আমরা এখানে চলে আমাদের চলে। আমার কলারটা তোলা হলো না, কিন্তু মেঘলা তুই কাজটা ভালো করবি না। আরে আচ্ছা, তুমি কি বসবে বলো? দেখি বেজে বলো, আমার কি কোনো প্রেস্টিজ নেই? না আমাদের হ্যাংলা নাকি? না না, আমরা আমাদের জায়গা বলতে পারে হ্যাংলা, কিন্তু আমরা হ্যাংলা বলতে যাই। চল বস, আরে আজ তুই যাও, তাড়াতাড়ি। এত পেছনে লাগে না সবসময়, পাগলা মারাটা বাড়াবাড়ি করে ফেলে। পাগলা গোলা কিন্তু বসতো না, জানি। তবে তুমি আমার পাশে না বসলে আমার কিন্তু খুব নার্ভাস লাগতো। সেটাও জানি। প্রত্যেক প্রতিযোগিতার কিছু নিয়মাবলী থাকে, কিছু সীমাবদ্ধতা থাকে। তার উপর ভিত্তি করেই একজন বা দুজনকে বেছে নিতে হয়। তার মানে এই নয় যারা পুরস্কৃত হলেন না তারা কেউ কম গুণী শিল্পী। আমাদের শুভেচ্ছা রইল তাদের জন্য। আমরা আশাবাদী তারাও আগামীতে স্ব ক্ষেত্রে নিজের কাজের স্বাক্ষর তারা বহন করতে পারবেন। কিন্তু আজ এই সারা বাংলার নিরিখে যে দুজনকে আমরা বেছে নিয়েছি তাদেরকে উপস্থিত করব আপনাদের সামনে। আর সঙ্গে যারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তাদের সবার হাতে তুলে দেওয়া হবে মানপত্র। তাহলে আর কথা বাড়াবো না, চলে আসছি মূল অনুষ্ঠানে। শুনলে তো, মেঘলা ফার্স্ট হয়েছে, অন্য কেউ সেকেন্ড হয়েছে। ওই দুজনকে সিলেক্ট করেছে। শুনলাম তো। কে সেকেন্ড হয়েছে বলো তো? ও ছোট বৌদি, ছোট বৌদি, তোমার বৌমা না বড্ড নির্লজ্জ গো। তোমাকে পটিয়ে পাটিয়ে নিয়ে এলো, বসলো কিন্তু ঠিক বরের পাশে। দেখো তাতে কি হয়েছে? ও আর তাতান তো কত সময় একসঙ্গে স্টেজে পারফর্ম করেছে। আসলে তাতানটা সঙ্গে থাকলে ও একটু ভরসা পায়। আসলে কি জানো তো, তুমি তো বড্ড সরল মনের মানুষ। তোমাকে একটু মিষ্টি কথা বললো, অমনি তুমি গলে জল হয়ে গেলে। আমি এসব কথা বলবো না, তোমাদের সম্পর্ক ভালো থাকলেই ভালো।
গায়ে আমে দুধে মিশে যাবে আর আমি আঁটি হয়ে গড়াগড়ি খাবো। আস্তে আস্তে দেখো, স্টেজের দিকে থাকো। পুরস্কার যারা পাবেন তাদেরকে তো আপনাদের সামনে হাজির করবই, তবে তার আগে ডেকে নেব যারা পুরস্কার তুলে দেবেন তাদেরকে। মঞ্চে রাখবো সঙ্গীত পরিচালক মোহন সেনগুপ্ত এবং কঙ্কনা বন্দ্যোপাধ্যায়কে। যেসব অংশগ্রহণকারীরা যারা পুরস্কৃত হতে পারলেন না কিন্তু অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে ডেকে নেব এবার মঞ্চে। মানপত্র তাদের হাতে তুলে দেওয়া হবে। তানিয়া রায়, সুমনা নাগ, সৌম্যজিৎ চক্রবর্তী, সোমনাথ সেনগুপ্ত, অনিরূপা দে এবং শেখর রায়। চলে এসো তোমরা সবাই মঞ্চে। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে তানিয়াকে, তুলে দেওয়া হচ্ছে মানপত্র। এরপর মঞ্চে ডাকবো সুমনা নাগকে। সৌম্যজিৎ চক্রবর্তী মঞ্চে আসতে বলবো। এরপর মঞ্চে ডাকবো সোমনাথ সেনগুপ্তকে। আমাদের মানপত্র প্রদান অনুষ্ঠান শেষ হলো। এবার ডেকে নেব তাদের দুজনকে, সেই দুজন প্রতিযোগী যারা প্রথম এবং দ্বিতীয় হয়ে বাংলার সঙ্গীত জগতে নিজেদের স্বাক্ষর রেখে গেছেন। প্রথমেই ডেকে নেব শুভ্র শঙ্করকে। সারা বাংলার সঙ্গীত প্রতিযোগিতায় যিনি দ্বিতীয় স্থান অধিকার করে বাংলা গানের জগতে উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন, শুভ্র শঙ্কর। এই ছেলেটি সেকেন্ড হয়েছে, বুঝেছো? ওকে আগে ডাকলো, এরপরে মেঘলাকে ডাকবে। এই ছেলেটা কি সেকেন্ড হয়েছে? ভালো গাইস। নিশ্চয়ই খুব ভালো গান গায়, আমার থেকেও নিশ্চয়ই খুব ভালো গান গায়। আচ্ছা মেঘলা, যদি তোমার থেকে ভালো গান গাইতো তাহলে তো ফার্স্ট হতো, সেকেন্ড হতো না। তুমি সব ব্যাপারে তো কনফিডেন্স ল্যাক করো কেন? কনফিডেন্ট থাকবে, ভাববে তুমি সব থেকে ভালো গান গাও। ওকে। শুভ্র শঙ্কর আমাদের মধ্যে ইতিমধ্যেই হাজির, সারা বাংলার সঙ্গীত প্রতিযোগিতার দ্বিতীয় স্থানাধিকারী। একটা কথা বলে দিতে চাই, এই প্রতিযোগিতায় যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছেন তারা প্রত্যেকটা বিষয়ে হাইয়েস্ট স্কোর করেছেন, যেটা খুব একটা সহজ কাজ ছিল না, কিন্তু সেই কঠিন কাজটাকেই তারা করে দেখিয়েছেন, যে কারণেই তাদেরকে বেছে নেওয়া হয়েছে প্রথম এবং দ্বিতীয় হিসেবে। এবার ডেকে নেব তাকে, প্রথম যিনি। ইতিমধ্যেই তার নাম আমরা অল্প অল্প করে পরিচিত হয়েছি এবং প্রতিযোগিতা পর্বে তিনি তার প্রতিটি ক্ষেত্রে কার্যের স্বাক্ষর বহন করেছেন। মঞ্চে ডেকে নেব মেঘলা সেনকে। মেঘলা। ও ছোট বৌদি, ও ছোট বৌদি, শুনছি শুনছি, বলো না। তোমাদের টাইটেল বানুজ্জে না? হ্যাঁ। তা সেন বললো কেন? আরে ও তো বিয়ের আগেই গান গাইতো, ওই জন্য সেন টাইটেলটা রয়ে গেছে। রয়ে গেছে মানে? বদলাতে হয় তো নাকি? বদলাতে হয়।
নদী